তুম বরগুনা থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ, বরগুনা থানা এলাকার আবাসিক হোটেল মালিকদের প্রতি কিছু নির্দেশনা এবং সতর্কীকরণ বার্তা। আমরা জানি যে বরগুনা থানা এলাকায় 20টির অধিক আবাসিক হোটেল রয়েছে। এই হোটেলের বর্ডার ওঠার ক্ষেত্রে আমাদের কিছু নির্দেশনা রয়েছে এবং মালিক যারা তাদেরকে সেই নির্দেশনা পালন করার জন্য আমরা আজকে জানিয়ে দিচ্ছি। নির্দেশনাগুলো পূর্বে প্রতিপালন না করার কারণে দেখা গেছে যে অনেক সময় অপরাধীরা, যেমন ওয়ারেন্টের আসামি, মাদক সেবনকারী, ডাকাত, চোর, ছিনতাইকারী কিংবা শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে যারা অপরাধ করে, তারা কিন্তু এই হোটেলে অবস্থান করে অপরাধ করে এবং তারা পালিয়ে যেতে সক্ষম হচ্ছে। এই ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা এই আবাসিক হোটেলের মালিকদের প্রতি কিছু নির্দেশনা দিচ্ছি। নির্দেশনাগুলো হচ্ছে, হোটেলে বর্ডার ওঠার পূর্বে তাদের নিকট থেকে জাতীয় পরিচয়পত্রের কপি এবং ছবি রাখতে হবে। বর্ডারদের যে মোবাইল নাম্বার সেটি রাখতে হবে এবং এই রেফারেন্স মোবাইল নাম্বারও তাদের কাছ থেকে রাখতে হবে। বর্ডারদের যে তথ্য রেজিস্টারে রাখা হয় সেই রেজিস্টারের পূর্ণাঙ্গ বর্ডারদের তথ্য, নাম, ঠিকানা সব কিছু রাখতে হবে এবং এই রেজিস্টারটি নিয়মিত প্রতিদিন রাত 12টার পূর্বে থানায় এসে ডিউটি অফিসারের নিকট থেকে স্বাক্ষর করিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এই তথ্যগুলো যাচাই করে দেখতে পারব। হোটেলের যে প্রবেশ মুখ, রিসিপশন কিংবা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে, যাতে অপরাধ সংগঠিত হলে সেখান থেকে আমরা সিসি ক্যামেরা ফুটেজ পেতে পারি। এছাড়া আমরা যে সময় বিভিন্ন সময় এই হোটেলগুলোতে তল্লাশির অভিযান পরিচালনা করি, তল্লাশি অভিযান পরিচালনার ক্ষেত্রে কিন্তু পুলিশকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে হবে। অসহযোগিতার মনোভাব কোনোভাবেই প্রদর্শন করা যাবে না। আমরা রোজার সময় এবং ঈদের সময় বিভিন্ন সময় হোটেলগুলোতে অভিযান পরিচালনা করেছি এবং এই অভিযান পরিচালনা করে দেখা গেছে যে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পেরেছি। আপনারা যদি আমাদের এই নির্দেশনাগুলো প্রতিপালন করেন তাহলে কিন্তু অপরাধীরা এই রাতেবেলা এই হোটেলগুলোতে অবস্থান করতে পারবে না। আর যদি অপরাধীরা কোনোভাবে এই অপরাধ করে এবং হোটেলে অবস্থান করে এবং সেই ক্ষেত্রে যদি আমরা এই তথ্য পাই এবং অপরাধীরা যদি সেক্ষেত্রে অপরাধ করে চলে যেতে সক্ষম হয়, তাহলে দায় দায়িত্ব কিন্তু হোটেল কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না। এক্ষেত্রে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে। আর অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে হোটেলে কিন্তু ওঠে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অসামাজিক কার্যকলাপ কিংবা আরও অনেক ধরনের ঘটনা, যেমন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা, এই ধরনের কিন্তু অপরাধের ঘটনাও ইতিপূর্বে অন্যান্য হোটেলে হয়েছে। এখানে হয়েছে কিনা আমার এখন পর্যন্ত জানা নেই। এই ধরনের পূর্বে এই ঘটনা কিন্তু সংঘটিত হলে যে যদি অসামাজিক কার্যকলাপের কোনো তথ্য আমরা পাই, তবে কিন্তু হোটেল মালিকদের বিরুদ্ধে নীতিহীন ব্যবসা নিরোধ আইনে মামলা নিয়ে তাদের কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের কিন্তু কঠোরভাবে এই বিষয়ে সতর্ক করা হলো। আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো, হোটেলে যাতে কোনো অপরাধীও আশ্রয় নিতে না পারে এবং তল্লাশি অভিযান সবসময় অব্যাহত থাকবে এবং যদি কোনো আপনাদের কাছে এই ধরনের তথ্য থাকে তবে তথ্যগুলো দিয়ে আমাদেরকে সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে।